আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো একদম ঝুম বৃষ্টি হইতেছে, আর সারা রাত আজকে বৃষ্টি হয়েছে। আর এইদিকে দেখি আব্বু আর আম্মু হচ্ছে পাতিলের মধ্যে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে মাখায় খাইতেছে, আমার বলতেছে খাওয়ার জন্য। পরে আমি বলি যে না, তোমরাই খাও, এটা আমার কাছে ভালো লাগে না। আর আমি সকালে হচ্ছে বিরিয়ানি খাই নিছিলাম, গতকালকে রাতে যে বিরিয়ানি রান্না করছিল ওইটা। পরে আম্মা আবার এদিকে হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম এগুলা ছিলা নিতেছিল, আর এখানে হচ্ছে মশলা ব্লেন্ড করবে। আজকে তো ভাবিদের বাসা থেকে হচ্ছে ভাবিকে নিতে আসবে, এর জন্য আম্মা সকাল সকালে রান্না বসায় দিছে। আর গত 4 দিন ধরে হচ্ছে মুরগির ডিম পাইতাছি না, মানে মুরগির ডিম পারে ঠিকই, কিন্তু ডিম যে কই পারে তা জানি না। পরে আজকে হচ্ছে টাঙ্কির ছাদে উঠা দেখি যে এখানে 4টা ডিম, মানে মুরগি প্রতিদিন আজকে 4 দিন ধরে এখানে ডিম পারে। পরে আমি হচ্ছে মই দিয়া উঠে ডিমগুলা পাইরা নিছিলাম, আর ডিমগুলা এভাবে পারতে যে আমার কি ভালো লাগতেছিল। এই জন্য আব্বু বলতেছিল গাছ থেকে ডিম পারতেছো নাকি তুমি? পরে আমি বললাম যে হ্যাঁ, এরকমই লাগতেছে আমার কাছে। পরে ঘরে এসে দেখি যে ভাবি এখানে রুটি ছেঁকা নিতেছে। পরে আমি বলতেছিলাম যে এতদিন এই চাকরিটা আমার ছিল, প্রতিদিন রুটি ছেকার, এখন এই চাকরিটা আপনার হয়ে গেছে। ভাবি রুটি ছেকা দিছে, পরে আমি ইজানের আব্বুরে খাবার দিয়ে দিছি। ও হচ্ছে নাস্তা করে এখন বাজারে যাবে। গতকালকে ইজান হচ্ছে আমার নাক ফুল কামড় দিয়ে একদম ভাঙা ফেলছে গুড়া থেকে, তো এই নাক ফুলের সেদা লাগাইতে যাবে, মানে নাক ফুলের যে ডাটিটা আছে ওইটা। পরে আমি আর ভাবি মিলা হচ্ছে আম্মুর একটু কাজে হেল্প করতেছিলাম, কারণ আম্মু আজকে সেই সকাল থেকে একা একাই রান্না করতেছিল। তো এখানে হচ্ছে ডাল রান্না করতেছিল, আর অন্য ছিল হচ্ছে ডালের বাগার দিতেছিল, মানে রসুন পেঁয়াজ দিয়ে। আর আজকে আমি আর ভাবি সকালে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আম্মু একা একাই সবকিছু করে ফেলছে। তারপরে এখানে হচ্ছে আমি ড্রাগন কাটা নিতেছিলাম, আর ভাবি ওই দিক দিয়ে হচ্ছে মানে হ্যাপি বার্থডে বলতেছিল, মানে দুষ্টাইম করতেছিলাম আর কাটতেছিলাম। আর ড্রাগন ফলের কালারটা দেখতে যতটা সুন্দর ছিল, মাশাল্লাহ খাইতে ঠিক ততটা মিষ্টি ছিল না। একটা টক একটা মিষ্টি, মানে কেমন যেন কম্বিনেশন ছিল, একদমই ভালো লাগে নাই। এগুলা ইজানের আব্বু আনছিল, দোকানদার নাকি বইলা দিছে এগুলা একদম পিওর গাছের দেশি ড্রাগন, অনেক মিষ্টি হবে চিনির মতন, এর জন্য নিয়ে আসছিল অনেকগুলা। তো পরে আব্বু আবার দেখি বাজার থেকে হচ্ছে পেয়ারা আনছিল, আর এই পেয়ারা গুলো অনেক মিষ্টি ছিল, ওই ড্রাগন ফলের থেকে তো অনেক বেটার। তো ভাবি হচ্ছে আবার এখানে সাজাইতেছিল, আমাকে বলে যে আমি সুন্দর করে সাজাই, আপনি ভিডিও করেন। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে, বাসায় কেউ কোনো কাজ করতে নিলে হচ্ছে আমাকে ডাকে যে ভিডিও করো ভিডিও করো। আর এখানে হচ্ছে আম্মু ভাবিকে হচ্ছে রোস্ট কিভাবে রান্না করে সবকিছু দাঁড়ায় দাঁড়ায় শিখাইতেছিল, কোনটার পরে কোনটা দিতে হয় এগুলা। আসলে ভাবি হচ্ছে রান্না বান্না তেমন কিছু পারে না, এর জন্য আম্মুই হচ্ছে ভাবিকে হাতে ধরে সবকিছু শিখাইতেছে। আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবে ইনশাল্লাহ। আর আসলে আমি দেখছি একটা সংসারে বউ শাশুড়ির মধ্যে মিল থাকলে সংসার অনেক সুন্দর হয়, কারণ বউ শাশুড়ির মধ্যে মতের বিরোধী থাকলেই হচ্ছে সংসারের মধ্যে অশান্তি হয়। তো ইজানের আব্বু হচ্ছে আবার আসার সময় ডাব নিয়ে আসছিল বাজার থেকে, আর ডাব আনতে আনতে হচ্ছে পানি সব পড়ে গেছিল। পরে আমি আর ভাবি হচ্ছে দুষ্টামি করে পলিথিন থেকেই খাইতেছিলাম। পরে এগুলা খাইয়া হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে ইজানের আব্বু আর আমি হচ্ছে খাইতে বসছিলাম, কারণ দিনের অবস্থাটা তেমন একটা ভালো না, আর বাসা থেকে হচ্ছে ফোন দিতেছে যাওয়ার জন্য, এর জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে খাইয়ে নিছিলাম। আচ্ছা, বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে আমি ভাবি ভাইয়া আমরা সবাই হচ্ছে বাসা থেকে চলে যাব, মানে আমি হচ্ছে যাবো ইজানের দাদু বাড়িতে, আর ভাবি যাবে হচ্ছে ভাবির বাপের বাড়িতে। ইজানের আব্বুর হচ্ছে 2 দিন অফিস ছুটি আছে, তো ভাবলাম ভাবি ভাইয়া যেহেতু চলে যাবে, তো আমি ওই ফাঁকে একটু ইজানের দাদু বাড়ি থেকে ঘুরে আসি। আমরা সবাই এখানে রেডি হয়ে বের হয়ে গেছিলাম, কিন্তু আম্মুর মনটা অনেক বেশি খারাপ ছিল, তার বউ চলে যাচ্ছে মেয়েও চলে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ইজানের জন্য খারাপ লাগতেছে। বারে বারে শুধু বলতেছে যে তোরা সবাই চলে যা, কিন্তু ইজান রে রাইখা যা, কারণ তোরা সবাই চলে গেলেও আমি থাকতে পারবো, কিন্তু ইজান রে ছাড়া তো আমার ঘর পুরা খালি খালি লাগে, ভালোই লাগে না। আর ইজানের একটা জিনিস আমি খুবই নোটিস করছি, প্রায় হচ্ছে ও গাড়িতে উঠলে এইভাবে গাড়ির সিটে কিংবা হচ্ছে গাড়ির সাইডে এভাবে শক্ত করে ধরে রাখে, মানে ওরও বুঝতে পারে যে এখান থেকে পড়ে গেলেও ব্যথা পাবে। মাশাল্লাহ আমার ছেলেটা অনেক বুদ্ধিমান, কিন্তু আজকে হচ্ছে আমাদের বাড়িতে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। পথে এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে আমরা সবাই প্রায় ভিজা গেছি। আর এই পুরিটা খুবই ইন্টারেস্টিং, এটার ভিতরে হচ্ছে ছোলা বুট দিয়ে বানায়, এটা সিঞ্জি থেকে নামার পরে হচ্ছে আমরা ট্রাই করছিলাম। পরে বাসায় চলে আসছি কোনো রকম ভাবে। তো আসার পরে হচ্ছে আমার ননদ এখানে হচ্ছে পেয়ারা আম কাইটা দিছিল, যদিও বা এগুলা খাইতে পারে নাই কোনো কিছু, কারণ বৃষ্টিতে ভিজা অবস্থা খুবই খারাপ লাগতেছিল। আর রিজান আব্বু তো বাসায় আইসাই হচ্ছে চল নিয়ে বের হয়ে গেছে মাছ ধরার জন্য। সে প্রতিবারই এরকম করে, বাড়িতে আসলে হচ্ছে মাছ ধরতে চায়। আমাদের বাড়ির পাশেই হচ্ছে বৃষ্টির পানি জমে আছে, ওইখান থেকে হচ্ছে মাছ ধরে হয়। মাশাল্লাহ নামার পরই হচ্ছে এরকম একটা হুইল মাছ ধরছে। তো পরে হচ্ছে ইজানের চাচু এটাকে নিয়ে হচ্ছে বাসায় যেতেছে, বলতেছে এটা এখনই ভাজি করে খাবো। আর ইজানের আব্বু আর চাচু ওরা দুজনে হচ্ছে মাছ ধরতে অনেক পছন্দ করে, আমি বাড়িতে আসলে বিশেষ করে ওরা প্রায় হচ্ছে এই মাছ ধরে। একদম নদীর হাতে ধরা ফ্রেশ মাছ, এগুলা খাইতেও অনেক ভালো লাগে, তরকারি রান্না করলে বা ভাইজা খাইলে অনেক ভালো লাগে। আজকে খুবই অল্প মাছ পাইছে, তবে ভাগ্যে যা ছিল তাই, অতটুকুই আলহামদুলিল্লাহ। তো পরে আমার ননদ হচ্ছে এখানে ছালি দিয়ে মাছগুলা কাইটা নিতেছিল, কারেন্ট ছিল না, বেচারি অন্ধকারে বসে বসে হচ্ছে মাছগুলা কাইটা নিতেছিল। পরে ইজানের আব্বু হচ্ছে এখানে হাত মুখ ধুয়ে নিতেছিল, নাহলে মাছের গন্ধ করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।